অনেক স্মৃতিবিজড়িত সাংস্কৃতিক প্রাণকেন্দ্র রঘুনাথগঞ্জে কবি প্রণাম আনন্দধারায় রঘুনাথগঞ্জবাসীকে প্লাবিত করল। বাঙালির হৃদয়ে মননে 25শে বৈশাখ যেন একটি বিশেষ উৎসব, তারই সাক্ষী হয়ে থাকল রঘুনাথগঞ্জের রবীন্দ্র ভবন। দেখো 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 শুভ তারা আঁখি মেলি যায়। সামনে দেখি কিসের ছায়া, দেখে বলি শেয়াল ভায়া। মায়ের গায়ের পত্তরা কেউ দেখিয়ে দে না মোরে, দেখিয়ে দে না মোরে, দেখিয়ে দে না মোরে। কয় না কিছুই, চুপটি করে কেবল মাথা নাড়ে। থেমে তুমি তখন পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। কবিগুরুর কবিতা, গান, আলেখ্য, নাটক, নৃত্যের আন্তরিক নিবেদনে কবি প্রণাম আনন্দধারা যেন উপস্থিত সকলের মনকে অসীম আনন্দধারায় সিক্ত করল। যে গান বাজাবে সে গান তোমার পরশায়। রঘুনাথগঞ্জ স্টুডেন্ট হেলথ হোম যেন ঝাঁকে ঝাঁকে বলাকার সুর, কাকলি, স্বরচিত কবিতা, বলাকার আবৃত্তির ছন্দে সকলকে আবিষ্ট করে রাখলো। সেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো। আমাদের একরত্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে লাগলো। ঝরঝর বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মায়ের মতোই খোলা গলায় গাইতে লাগলাম, তোমারও অভিসারে যাব অগম পারে। এখানে এসে দু লাইন লিখলাম, এটাই শোনাচ্ছি। প্রিয় কবি, তোমার রবির ছটায় মেঘাচ্ছন্ন আকাশে দুঃখের মাঝেও স্বপ্নের প্রত্যাশা খুঁজে পাই। শৈশব থেকে রঙিন স্বপ্নেও তোমার ঠাঁই। প্রেমে, বিরহে, স্বপ্নে, জাগরণে তুমি থাকো আনন্দে, দুঃখে, অভিমানে। নিভৃত হিয়ার একান্ত গোপনে, প্রাণ থেকে প্রাণান্তরে তুমি অমর, মৃত্যুঞ্জয়। হে কবি, তুমি অমর, মৃত্যুঞ্জয়। লহ শতকোটি প্রণাম, লহ শতকোটি প্রণাম। বলাকা আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষিকা তনুশ্রী গোস্বামীর একান্ত আন্তরিক প্রচেষ্টায় রবীন্দ্রপ্রেমী বিশিষ্ট সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্বদের একই মঞ্চে একত্রীকরণ অনুষ্ঠানের অনন্য মাত্রা এনে দেয়। আনন্দ দাসের রিপোর্ট, স্পেশাল ইভেন্ট টিভি। সঙ্গে আমি অনন্যা লাহিড়ী।